কালকে সন্ধ্যাতে ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কাল স্কুলে যেতে পারবে, পরীক্ষা দিতে পারবে, কিন্তু আজকে যখন ভয়েস দিচ্ছি পরিস্থিতি একদমই আলাদা। যতটা বিভৎস বলার চেষ্টা করছি তার থেকেও বেশি। হাই, আমি বিলম্বিতা, মেদিনীপুর থেকে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো নেই, আমার পুরো পরিবার ভালো নেই, কারণ নানা রকম প্রবলেম ফেস করছি এই মুহূর্তে। ওই দিন অনেকটা সুস্থ ছিল, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। ফার্স্ট এক্সাম দিতে পারেনি, ঠিক আছে, ভাবলাম সেকেন্ড এক্সাম দিতে পারবে। ডাক্তার দেখিয়ে এসেছি, ডাক্তার ওষুধ দিয়েছে, ভাবলাম সব ঠিক হয়ে যাবে, এতটা চাপ নিচ্ছিলাম না। কিন্তু আজকে সকাল থেকে যখন, আজকে সকাল নয় সরি, কাল রাত থেকে যখন প্রচুরভাবে পেটের ব্যথা বেড়েছে, তখন আমরা খুব ভয় পেয়ে গেছি। যাই হোক, রিপোর্টটা আজকে করিয়ে নেব, তাহলে সব কিছু জানতেও পারবো আর টেনশনটা মুক্ত হব আর কি। যতদিন ধরে আমার ছেলে স্কুলে ভর্তি হয়েছে, এই ফার্স্ট টাইম এরকম হলো যে ও এক্সাম দিতে পারেনি। এরকম কখনোই হয় না। আর সত্যি কথা বলতে, সবাই বলছে আমাদের দোষ, আমি খুঁজে পাই না আমাদের দোষটা কোথায়। কে বাইরে খায় না, বাইরে যায় না, সবাই যায়, সবাই খায়, কিন্তু তারপরেও যখন এরকম পরিস্থিতি হয়ে যায় তখন তো সব দোষ এসে পড়ে মা বাবার ঘাড়ে। যাই হোক, আমরা চেষ্টা করব ওর হেলদি লাইফস্টাইল করার, কিন্তু সত্যি বলবো তো ওকে আমরা না অনেক হিজিবিজি খাওয়ার থেকে বাঁচিয়ে রাখি। আর আমি তো সবসময় ওকে পরোটা কিংবা এই জাতীয় জিনিস থেকে সবসময় দূরে রাখার চেষ্টা করি, ময়দার জিনিস থেকে দূরে রাখার চেষ্টা করি। এই ইভেন হচ্ছে বাড়িতে বিরিয়ানি কিংবা কোনো খাবার এলে সব থেকে কম দেই, অল্প একটু মাংস দিই, পুরো প্লেট কখনোই ওকে বাড়িতে দেওয়া হয় না, আর বেশিও একদম দেওয়া হয় না। তারপরেও এরকম যখন পরিস্থিতি হয়ে যায় না, তখন নিজেরই খুব খারাপ ফিল হতে থাকে ভেতরে ভেতরে। আমি ওই দিনও ভাবছিলাম যে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন যখন ঠিক হচ্ছে না, তখন আরও মানসিক পরিস্থিতি খারাপ হয়ে গেছে। আমি তার মধ্যে থেকে ভিডিওতে সাউন্ড দিচ্ছি, বুঝতে পেরেছো আমার কন্ডিশন। আমাকে শুধু দিতে হবে, তাই আমি ইউটিউবে কাজ করছি যখন, আমাকে করতেই হবে, সেই জন্যই আজকের ভয়েসটা দেওয়া। আমার পরিস্থিতি খুবই খারাপ, আর আজকে আমার ইচ্ছেও নেই যে আমি ভিডিওটা বাড়াবো। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই বাই গো, দেখা হবে নেক্সট ভিডিওতে।